মহাজন মন্ডল, থানা ঠিকাদার আমাদের থানার বড়বাবু সৈকত মন্ডল এবং সমস্ত গণমান্য ব্যক্তিবর্গ, শ্রীমতী নন্দী বন্ধু সবাই মিলে আস্তে আস্তে আমরা দোকানগুলোতে যাচ্ছি, দোকানগুলোকে দেবো। সবাই মিলে আমাদের সুন্দর শুরু করছি। আমরা চলো হাত ধরি, পুজোর বাজার করি। আবার ঈদের সময় চলো হাত ধরি, ঈদের বাজার করি। এই বছর আমাদের সব কটা দোকান ঠিকই আছে। রাজা নিউটাউনের বিধায়ক তপস্যাজি মস্তিষ্ক প্রসূত অভিনব উদ্যোগ চলো হাত ধরি পুজোর বাজার করি। এই পুজোয় নগর ৩ নম্বর ওয়ার্ডে পৌরমাতা ও মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য এর ব্যবস্থাপনায় ও তাপস চ্যাটার্জির পরিচালিত এই অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের সাথে বিধায়ক তাপস চ্যাটার্জি নারায়ণপুরে বিভিন্ন দোকানে গিয়ে শিশুদের পছন্দ মতো তাদের পোশাক কিনে দেন। উনি বলেন, এটা কোনো দান নয়, এলাকার মানুষ আমাদের পরিবার, এই পুজোয় হিন্দু মুসলিম ভেদাভেদ না করে এলাকার সকল বাচ্চাকে তাদের পছন্দ মতো পোশাক কিনে দেওয়া হয়। শুধু পুজোতে নয়, ঈদেও এই অনুষ্ঠানটি করা হয়। এখানে সম্প্রীতির বার্তা দেওয়া হয় সমাজকে। পাশাপাশি ওয়ার্ড কর্মীদের হাতে তুলে দেওয়া হলো বস্ত্র। এই বিষয়ে কি বলছেন বিধায়ক তাপস চ্যাটার্জি শুনে নেব। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট। সকলে মিলিত হয়েছি একদম প্রাক শারদীয়ার মুহূর্তে। সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেক বছরের নয়, এবছর আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির সহযোগিতায় উনি যে কটি কাজ করে থাকেন তার মধ্যে একটি মহতি উদ্যোগ হচ্ছে এসব হাত ধরে ঈদের বাজার করি। ঈদের সময় আমরা করে থাকি, আর এসব হাত ধরে পুজোর বাজার করি, পুজোর সময় আমরা করে থাকি। এটা একটা মহতি উদ্যোগ। বাচ্চাদের কোনো স্টেজে দেখে এরকমভাবে পোশাক বিতরণ করা নয়, তাদেরকে আমরা দোকানে নিয়ে যাই, তারা তাদের হাতে করে যেটা দেখায় সেই পছন্দ করা জামা কাপড়টা তাদের হাতে আমরা তুলে দিই। কারণ আমাদের বাড়িতে, নিজেদের বাড়িতেও বাচ্চারা আছে, যেভাবে তাদেরকে আমরা শপিং করাই ঠিক এইভাবে আমাদের ওয়ার্ডের বাচ্চাদেরকেও আমরা সেভাবে বছরে একবার শপিং পাই। আমরা মনে করি এই ৩ নম্বর ওয়ার্ডের সকলে আমরা একজন পরিবার, এই শিশুগুলো আমাদের পরিবারেরই সদস্য। তাই আমরা বছরে 2বার এটা করে থাকি, ঈদে একবার, পুজোয় একবার। এছাড়া আমাদের সদ্য ঠাকুরমশাই যারা আমাদের ৩ নম্বর ওয়ার্ডে আছেন তাদেরকে আমরা পুজোর একটা নতুন বস্ত্র দিই এবং বিধায়কের সামর্থ্য অনুযায়ী একটা সামান্য অনুদান, খুব সামান্য একটা অনুদান আমরা তাদেরকে তুলে দিই, যাতে পুজোর সময় তারা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারেন। এটা আমাদের তরফ থেকে আমরা করে থাকি এই মহতি উদ্যোগ। এছাড়া আমাদের ওয়ার্ড লেবার যারা সারা বছর আমাদের জন্য পরিশ্রম করেন তাদেরকেও আমরা পুজোর বস্ত্র তুলে দিই। ঈদের সময় আমরা মুসলিম ভাইদের তুলে দিয়েছি। পুজোর কটা দিন আমাদের খুব ভালো কাটুক, আমরা উৎসব মুখর হতে পেরেছি, আমরা উৎসবে সকলে ফিরে এসেছি। উৎসবের দিনগুলো আমাদের খুব ভালো কাটুক, এই মহতি কর্মসূচি আমরা প্রত্যেকবার করে থাকি। এছাড়াও আমরা কালকে বিকেলবেলা রাধাকৃষ্ণ পল্লী এবং নারকেল বাগানে দুটো অঞ্চলে আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠানও করে থাকবো। আপনারা সকলে অংশগ্রহণ করবেন, আমাদের পাশে থাকবেন, এই আশা রাখি। আমাদের বিধায়কের পাশে থাকবেন। নারায়ণপুর আমাদের সম্প্রীতির বার্তা দেয়। আমরা সকলকে নিয়ে কিন্তু এই কর্ম এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে একজন নেতার জন্ম হয় বা নেতা মানুষের কাছে জনপ্রিয় থাকে। সেই কাজটা যখন ডেপুটি মেয়র ছিল তখন করেছেন, যখন চেয়ারম্যান ছিল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় করেছেন, আজকে বিধায়ক হয়ে করছে। একটা মানুষের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি তার ভালোবাসা। আজকে এই বাচ্চাদের নিয়ে আজকে অনেক বাচ্চার মুখে হাসি ফুটবে। অর্থনৈতিক সঙ্গে লড়াই করতে করতে অনেক পরিবার ক্লান্ত হয়ে ওঠে, চেষ্টা থাকলেও অনেক কিছু পেরে ওঠে না। অনেকে আছে মুখে বলতে পারে না, মানুষের কাছে একটু অসুবিধায় আছে। আর একদম দায়িত্ব সীমার নিচে বসবাসকারী মানুষ কিন্তু বলতে পারে, কিন্তু সমাজে অনেক মানুষ এক একটা বছরে যাদের অনেক ক্ষমতা থাকলেও তারা মানুষের কাছে মুখ খুলতে পারে না। সেই বাচ্চাগুলোর মুখে আজকে হাসি ফোটাবে, এর থেকে পুণ্যের কাজ কিছু হয় না। আমি মনে করি এটাই শারদীয়া উৎসব, এটাই দুর্গা পুজো, মানুষের মুখে হাসি ফোটানো, মা এটাই চায়। তাই শারদ উৎসবের প্রাককালে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা প্রত্যেকে আমরা চেষ্টা করব বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর। মায়ের বরণের মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করব, দুষ্কর্ম থেকে বাংলাকে মা রক্ষা করুক, দুষ্কর্ম থেকে আমাদের বিরত রাখুক এবং অত্যন্ত ভালোভাবে আমরা বাংলায় শান্তিপূর্ণভাবে বসবাস করি।
যারা উৎসব থেকে বিরত থাকার নামে সমাজে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, বাঙালির আবেগে আঘাত করার চেষ্টা করছে, আমরা তাদেরকে ধিক্কার জানাবো না, তাদেরকে বলবো শুভবুদ্ধির উদয় হোক। এই শুভবুদ্ধি থেকে বাংলা আবার হাঁটুক, বিশ্বর দরবারে শারদা উৎসবের যে সুনাম সেটা প্রতিষ্ঠিত হোক, সেটা আরো ভালো জায়গায় যাক। বাঙালি হিসাবে আমরা সেটা গর্ববোধ করবো। আর ধর্ম যার যার উৎসব সবার এই মঞ্চে মতিয়া রহমান, রহিমা বিবি, আরিত্রিকা ভট্টাচার্য, পিনাকি নন্দী, মমতা মণ্ডল, তুষারকান্তি সরকার, তাপস চট্টোপাধ্যায়, ব্রাহ্মণগড়ের ছেলে, আমরা সকলে মিলে এই শারদা উৎসবের মানুষের পাশে। এটাই বাংলা, এটাই নারায়ণপুর, এটাই নিউ টাউন। চলো আন্তরিক পুজোর বাজার করে এই স্লোগানকে সামনে থেকে আমাদের বিধায়ক দীর্ঘদিনের এই প্রোগ্রামটা দেন, ঈদের সময় প্রোগ্রামটা করেন। আপনারা দেখেছেন যার সহযোগিতায় এই মহানের সংসদের মেয়র ভারপ্রাপ্ত সদস্য আপনার সুপ্রিয় আর্থিকা ভট্টাচার্য মঞ্চে উপস্থিত আছেন। নারের জন্য আমাদের তার চয়েসফুল জিনিস, ভালোবাসার জিনিস সে নিজে কিনবে। আমার ওদের জন্যই আমাদের ক্ষমতা, ওদের জন্য কম। কারুর আমরা বাবা পিসি তুললো, কারুর আমরা জ্যাঠা তুললো, কারুর আমরা দাদু তুললো। বাচ্চাগুলোর মুখে হাসি ধরে নেবে যে কোনো উৎসবের কাজ। আমি হিন্দু মুসলমান বুঝি না, হিন্দুদের পুজোর সময় বাচ্চারা, আমি ছোটবেলা মনে আছে গরিব পরিবারে জন্মেছি, যদি পুজোর বাজারে তো হল নাই ওরা ঘুম হতো না। তখন পুজোর নতুন গন্ধ, নতুন গন্ধ, বইয়ের গন্ধ, নতুন জামা প্যান্টের গন্ধ, সে বাচ্চা শিশুকে তখন আকৃষ্ট করতো। আমার সেই ছোটবেলার সেন্স থেকে মনে হয় যে এই বাচ্চাগুলোকে নতুন জামা দেওয়ার মধ্যে বিষয় দেয়। আমার কাছে ভগবানের পুজো মানে শুধু ফুল দেওয়া না, এইটা হচ্ছে ভগবানকে ফুল দেওয়া, এটাই আল্লাহকে নামাজ করা। এই জন্য আমরা এই কাজ করি। এবার এবছর আরেকটু বাড়িয়েছি আমরা, আজকে যেমন এখানে করছি, এবার চাঁদপুরে আমার খুব গরিব অঞ্চল, কালকে চাঁদপুরেও আমরা করবো, চলো হাত ধরি পুজোর বাজার করি। চাঁদপুরেও করবো, চলো হাত ধরি ঈদের বাজার করি। সব দিকে দাঁড়িয়ে আমরা বিষয়টা দেখি। আমাদের মুখ্যমন্ত্রী বলে ধর্ম তোমার উৎসব করা, সবার কাছ থেকে আমরা ক্ষমতাবান হয়েছি, মানুষ ক্ষমতা দিয়েছে। কোনো বড়লোকের থেকে হাত পেতে বলবো আমরা অনেক কাছে, একটু দিন না, একটু দিন। আমাদের সেই লোকেরা তো অনেক কিছু নেয়, কেউ বা পকেটে পড়ে, কেউ বা উড়িয়ে যায়। সকলে মিলে এই বাচ্চাগুলোর জন্য আমরা যদি কিছু করি, জীবনের জন্য বিষয়টা করতে যাবে। নামপুর থেকে একদিন ছেড়ে চলে যেতে হবে বয়সের পরে। পরে যারা মানে দিনের পর দিন কোনো না কোনো প্রতিনিধি হবে, যাতে আমরা এই দেখে যাই এই প্রতিনিধি যাতে কখনোই নামপুরে এই অনুষ্ঠান ছাড়া কোনো প্রতিনিধি জনপ্রতিনিধি। এটা হচ্ছে আমার ইচ্ছা, আমার সিনিয়র হিসেবে ইচ্ছা যে এটা যেন বিষয়টা থাকে। এটা আমার মেয়ে ওয়ার্ডের কাউন্সিলর আমার হয়েছে, ওরও একটা উদ্যোগ, উৎসাহ সবটা মিলে আছে। ঠাকুর মশাইদের শ্রদ্ধা, ইমাম সাহেবদের শ্রদ্ধা, সবাইকে দেখে আমরা এটাই কাজ করে থাকি। আর যারা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। হিন্দু মুসলিম সমস্ত বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে পুজোর সময় সম্প্রীতির একটা অবশ্যই সেটা সামনে থাকা যে সময় মুসলিম বাচ্চাদের মুসলিম বাচ্চা সেখানে তো ফেরত দেওয়া যায় না, হিন্দু বাচ্চাকে আমরা হিন্দু মুসলিম করে যাবে দেওয়া হচ্ছে। আমাদের সংখ্যা করা যাবে না, মোটামুটি হতে পারে দুর্গা পুজোটা আমাদের কম, প্রায় 4-500 হয়ে যাবে। আমার ইচ্ছাই বেশি না, 3 নম্বর ওয়ার্ডটায় ঈদের অংশটা বেশি, কিন্তু আমরা দেবো এবং চলবে। তারপরে কিছু কুপন পাবে না, কিছু বিষয় চলবে এখন দুদিন এরকমভাবে চলবে। কিছু হয়তো মিস্টেক হবে, কিছু হয়তো বিষয় হবে, কিছু হয়তো বাচ্চারা এসে কান্নাকাটি করবে, আমাকে সবাই দোষও দেয় আমাদের লোকে, ওই বাচ্চাকে দিয়ে বললো এই বাচ্চাদের একটু ভাব হয়েছে, বাচ্চা পড়ে যাবে, হয়নি, চিকিৎসা হয়নি, এখন 1-2 দিন চলবে। আর এখন প্রধান একটা বড় দিন হচ্ছে, আমি নারায়ণপুরবাসী, নারায়ণপুরে যত দোকানদার বছরে একবার করে এই বাজারটা হবে, এটাও তাদের একটা ছেড়ে বড় ব্যাপার না। ঈদে বেশি হয়তো আমাদের এই অঞ্চলটা মধ্যেই প্রবণ উৎসব, ঈদে প্রবণ একটা আমার দোকানদাররাও কিন্তু দোকান সেল করতে পারে, দোকান সেল এরাও খুব সহযোগিতা করে। আমাকে মানে একদম 4-5 বাচ্চাদের ভালো দিয়ে দেয়, টাকা না করে আপনি দিন, এদেরও অনেকটা সেবা দিতে পারে আমার মধ্যে। এরাও খুব ক্ষুদ্র দোকান, সারা বছর ধরে নারায়ণপুরে এমন কিছু সেল হয়, এই দুটো প্রোগ্রামে কিন্তু ওদের সেলের একটা বড় ব্যাপার থাকে। এটা আমার সবাই সেখানে যাচ্ছেন এবং বলছেন যে বাচ্চারা পছন্দ করে তাদের নিজেদের জামা কাপড়। আমি এটা হচ্ছে আমার এই প্রোগ্রামের মহত্ব, যে আপনি দান করছেন না যে দোকানদার আপনাকে হেলো মানে দেবে, আপনি যেভাবে দোকানে কিনবেন সেভাবে একটা জিনিস আমাদের কাজটা পারবেন, একটা করে জিনিস ছেলে মেয়েদের আপনারা চয়েস করে। আমি তো তাকে দাম দেবো, আপনার হয়ে আমি দাম দেবো, আমি আপনার অভিভাবক, আপনি যারা কিনছেন সেটা আমি দাম দেবো, আপনি চয়েস করে নিন। এটাই আমাদের প্রোগ্রাম। আমি আপনাদের সকলকেও আপনারা এসছেন, কারণ অনেক সময় অনেক বড় সংবাদপত্র এইসব ছোটো বড় প্রোগ্রাম কভার করে না। তারপর সেটা যে খুশি মানলে বিশ্ব বললে কভার হবে, কিন্তু অন্য কিছু বললে কভার হবে না। এটা আপনারা কভার করছেন, আপনারা যে করছেন, আমার মুখ দেখানোর দরকার নেই, আমার মেয়ের মুখ দেখানোর দরকার নেই, কাউন্সিলরদের মুখ দেখানোর দরকার নেই। আমরা বিষয়বস্তু আছে যে আমাদের এই প্রোগ্রাম থেকে যদি একজন কাউন্সিলরও কলকাতা কর্মসূচি নেন, আবার পুজোতেও নিচ্ছেন, কি বলবেন? সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন যে
আমার বাবা বিধায়ক মাননীয় তাপস চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই মহতি কর্মসূচি নেতা করি। যে কর্মসূচি নেন সেটাই মহতি কর্মসূচি, কিন্তু তার মধ্যে এটা আমি মনে করি অন্যতম। আমরা ঈদের সময় এইসব হাত ধরে ঈদের বাজার করে থাকি। আমাদের 3 নম্বর ওয়ার্ডে কিন্তু মুসলিম মানুষ বেশি বসবাস করে, প্রায় আমরা 1200-1300 বাচ্চাকে দিই এবং দুর্গাপুজোর সময় প্রায় 500 কাছাকাছি বাচ্চাকে আমরা এসব হাত ধরে পুজোর বাজার করি। এটার অভিনবত্ব হচ্ছে আমরা কোনো বাচ্চাকে মঞ্চে ডেকে জামা কাপড় দিই না, আমরা দোকানে নিয়ে যাই, বাচ্চা যেটা পছন্দ করে আঙুল তুলে বলে এটা নেবো, সেটাই আমরা দিই। যেভাবে আমি আমার নিজের কন্যা আছে রূপকথার জন্য পুজোর বাজারটা যেভাবে করি, আমার ওয়ার্ডের বাচ্চাদের জন্য আমি সেভাবে করি। কারণ আমি মনে করি এই ওয়ার্ডে আমার এরা একটা আমার পরিবার, আমি এই বাচ্চাগুলো আমার পরিবারের সদস্য, আমি এইভাবেই বাজারটা করি। মঞ্চ বেঁধে কাপড় দেওয়া হয়, এটা আমরা মনে করেছি কোনো বিতরণ বা কোনো চান না, এটা আমাদের বিধায়ক এবং কাউন্সিলর